হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকের রেসিপিটি হলো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। তো রেসিপিটি তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখো চাল কুমড়োটা কি সুন্দর দেখতে, দেখো গাছের টাটকা চাল কুমড়ো মা কেটে নিচ্ছে। দেখো পিস করেছে, দেখো কি সুন্দর শসার মতো দেখতে, দেখো। এবারে চাল কুমড়োগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিল। ধুয়ে নেওয়ার পরে এবার চাল কুমড়োগুলো সুন্দর করে কেটে নেবে। দেখো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো চাল কুমড়ো আর আলু কাটা রেডি। চলো এবার দেখতে থাকো। এই মাছগুলোকে এবার ছাড়িয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ছাড়ানো হয়ে গেছে, ছাড়ানো হয়ে ভাজাও হয়ে গেছে। এবার চলো রান্নাটা স্টার্ট করা যাক। প্রথমে কড়াই বসিয়ে দিল, কড়াইতে দিয়ে দিল সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে কড়াইতে দিয়ে দিল তেজপাতা। এবারে দিয়ে দিল 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এগুলো ভেজে নেওয়ার পর এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিল। আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেবে। দেখো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিল পরিমাণ মতো নুন। এবারে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিল। এবারে সবকিছু খুব ভালো করে একটু কিছুক্ষণ ধরে ভেজে নেবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিল পরিমাণ মতো নুন। আলু ভাজার মতো নুন দিয়েছিল, এবারে চাল কুমড়োর মতো নুন দিল। দেওয়ার পর দিয়ে দিল হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিল 8 চামচ লঙ্কার গুঁড়ো। তো এবারে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবে। দেখো কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবে পরিমাণ মতো, আলুটা সিদ্ধ হওয়ার মতো। তো দেখো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। জল দিয়ে দিল। ঝোলটা ফুটে গেছে, তাই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিল। এবারে একটু ঢাকা দিয়ে দেবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে নেওয়ার পর দেখো কি সুন্দর ফুটছে আর প্রায় রেডি হয়ে এসেছে। তো মা এবারে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেবে। ঘরে ভেজে রাখা জিরে গুঁড়ো মা দিয়ে দিল। এবারে রেডি হয়ে গেছে আমাদের চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সিম্পল একটা রান্না, খুব কম মশলার রান্না। এটি একবার ট্রাই করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো রান্নাটি রেডি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।